খেলার মাঠ হবে কি না বাংলাদেশের ভূখণ্ড, আন্তর্জাতিক সম্প্রদায় ভূ রাজনীতিক নানা হিসেব নিকেশ এর মধ্যে আছে কি না এই মানবিক করিডোরে? জি, আপনাকে ধন্যবাদ। এবং আপনি দুটো বক্তব্যেই যে বিষয়গুলি এসেছে, কিছু কনসার্ন এসেছে, আবার এই মানবিক সহযোগিতার যেই তাগিদ সেটাও কিন্তু উপেক্ষিত হচ্ছে না। তাহলে একটা বিষয় কি, আমাদের সবার কনসার্নের মূল জায়গাটা হচ্ছে আমার রাষ্ট্রের সার্বভৌমত্ব যেন কোনোভাবে বিঘ্নিত না হয়। এই জায়গায় আসলে কোনো পক্ষেরই আপোষেরও জায়গা নেই, এবং এই কনসার্ন থেকে আমরা কখনোই কেউ বেরিয়েও যেতে পারি না। এই কনসার্ন আমাদের থাকতেই হবে। তো একটা বিষয় একটু পরিষ্কার করা দরকার, সেটা হচ্ছে মানবিক করিডোর নিয়ে, মানে প্রকৃতার্থে আসলে মানবিক করিডোর এই পার্টিকুলার টার্মে ইউএনের সঙ্গে বাংলাদেশের কোনো আলোচনা হয়নি। বাংলাদেশের প্রথম কথা, ভাই যেটা বলছিলেন যে ইউএনের একটা প্রতিবেদনে দেখা যায় সেখানে 20% মানুষ মারা যেতে পারে, এই ধরনের আশঙ্কা আছে দুর্ভিক্ষের কারণে এই সময়। সে জায়গায় আপনি দেখুন, সাম্প্রতিক সময়ে যে ভূমিকম্প হলো, সেখানে বিশাল ভূমিকম্পে প্রচুর হতাহতের ঘটনা ঘটেছে, তখনও কিন্তু বাংলাদেশ এক ধরনের মানবিক সহযোগিতার হাত কিন্তু বাড়িয়ে দিয়েছে। তো বাংলাদেশের শুধু মিয়ানমারের ক্ষেত্রে নয়, বাংলাদেশের এই দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় উদাহরণ। তো এই ধরনের কিছু ব্যাপার তো আছেই। আরেকটা হচ্ছে আমাদের এখানে যেটা মূল বিষয় নিয়ে হচ্ছে, এটা মানবিক চ্যানেল বলা হচ্ছে এটাকে। এখানে আমরা লজিস্টিক সাপোর্টটা দিব, কাকে দিব? ইউএন যদি সেখানে, মানে শর্তের কথা যেটা বলা হচ্ছে যে কিছু শর্ত রয়েছে, ওখানে কার দ্বারা ডিস্ট্রিবিউট হবে, এটা খুব মেজর একটা ইস্যু। কিন্তু ভাই যেটা বলছেন, তিনটা পক্ষ আছে, বেসিক্যালি দুইটা পক্ষ। ধরেন রোহিঙ্গারা তো ওখানে একেবারেই নাই বললেই অবস্থায় আছে। হ্যাঁ, আর হচ্ছে আপনার এর মধ্যে আরাকান আর্মি রয়েছে আর জান্তার লোকজন রয়েছে, দুইটা পক্ষ। ওখানে বাস্তবতা হচ্ছে, ওখানে একটা এখন মিয়ানমার জুড়ে যদি ডোমিনেশনের জায়গা বললাম, ডোমিনেট করতেছে আরাকান আর্মি। আবার সেখানকার যে জান্তা সরকার, সেটা কিন্তু অ্যাবলিশ হয়নি। সুতরাং অফিসিয়াল চ্যানেল এখনও জান্তা সরকার। এরকম একটা পরিস্থিতিতে হ্যাঁ সেই চ্যালেঞ্জ আছে, সেটা বাংলাদেশকে বিবেচনা করতে হবে। এগুলি শর্তের ব্যাপার আসলে। সুতরাং জাতিসংঘকে আমরা যে লজিস্টিক সাপোর্টটা দিব আমাদের এই ভূখণ্ড ব্যবহার করে, সেখানে মানবিক সহযোগিতা, মানে চাল ডাল খাদ্যপণ্য ওষুধ এই সমস্ত জিনিস পৌঁছে দেওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে সেখানে এটা কার হাতে পৌঁছাবে, এগুলি কনসার্নের ব্যাপার আছে। সেখানে আবার ইউএনকে দেখুন, আপনি ইউএনও কিন্তু আজকে পরিষ্কার করেছে যে দুই রাষ্ট্র যদি রাজি হয়, তো এগুলি ইম্পর্টেন্ট। কিন্তু আমরা কেন এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠলাম, এর কিছু বেনিফিটের জায়গায় যদি বলি, যে দেখেন আমাদের কিন্তু জাতিসংঘের যেমন সহযোগিতা দরকার, আমরা এখানে কিন্তু 12 লক্ষ, এখন 14 লক্ষ হয়ে গেছে প্রায়, এই রোহিঙ্গাদেরকে নিয়ে আছি। এটা ফেরত দেওয়া নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। আমাদেরকে এই সম্পর্কটা মেনটেন করতে হবে মিয়ানমারের সকল কর্তৃপক্ষের সঙ্গে, অফিসিয়াল আনঅফিসিয়াল যত কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে বাংলাদেশের একটা যোগাযোগ রক্ষা করতে হবে। শুধুমাত্র আমাদের এই গ্রেটার ইন্টারেস্টের জায়গা থেকে যে রোহিঙ্গাকে ফেরত পাঠানোর বিষয়, সেখানে আমাদের একটা উপযোগী বাস্তবসম্মত সম্পর্ক তৈরি করতে হবে, সেটা রাখতে হবে। সেটা এই রোহিঙ্গা ফেরত পাঠানোর ক্ষেত্রে যেমন জরুরি, তার সঙ্গে আমার কূটনৈতিক সম্পর্কের জায়গাটা সেরকম রাখা জরুরি। সুতরাং নৈকট্যের জায়গা থেকে যদি আপনি বিবেচনা করেন, বাংলাদেশের একদমই নিকটবর্তী জায়গায় রাখাইন অবস্থান করছে, সেখানেই এই ফেমিনটা দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সুতরাং সেখানে বাংলাদেশ এই আলোচনায় আসে। আর বেনিফিটের বড় জায়গাটা তো হচ্ছে আমাদের ওইটাই, যে আমরা যদি সবগুলি দিককে আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার মধ্য দিয়ে সহযোগিতাটা নিশ্চিত করতে পারি, তাহলে আমরা যদি আমাদের রোহিঙ্গা প্রত্যার্পণের বিষয়টাকে আরো অগ্রসর করতে পারি এসব প্রক্রিয়ার মধ্য দিয়ে, সেখান থেকে যদি আমাদের ইতিবাচক কোনো আউটকাম আসে, মোশাররফ হোসেনের যে একটি বড় প্রশ্ন, যে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়, নিয়ন্ত্রণ কার হাতে থাকবে। আর আমাদেরও সেটা প্রশ্ন, সেটা কিন্তু অসুবিধা নেই। আমি যেটা বলছি, ওনাদের সঙ্গে তেমন অর্থে কোনো আসলে দ্বিমত নেই। আরেকটা বিষয় হচ্ছে, এখানে যখনই আমাদের এই শর্তর বিষয়ে এমন বিষয় আসবে যেটা আমার ন্যাশনাল সিকিউরিটির বিষয় হবে, যেটাকে আমার আরও বৃহৎ পরিসরে আলোচনায় আনার প্রয়োজন, সরকার কিন্তু সেই মুহূর্তে অবশ্যই আমাদের যারা স্টেক হোল্ডার আছেন তাদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্তে যাবে। আমরা কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাইনি। আমাদের বলেছি আমরা আমাদের শর্ত রয়েছে, এবং আমরা বারবার বলছি আমরা এখানে লজিস্টিক সাপোর্টটা দিব। আমরা এটা নিশ্চিত হতে হবে সেখানে কার কাছে যাচ্ছে। আমি আমার একটা সহযোগিতা করতে গিয়ে আমি তো শত্রু বাড়াবো না। সুতরাং এই জায়গাগুলি সরকার সচেতন আছে, এবং এ বিষয়ে প্রয়োজন হলে অবশ্যই স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্তটা হবে। যে নীতিগত সিদ্ধান্তের আগেই যেটি মোশাররফ হোসেন বললেন যে আলোচনার প্রয়োজন ছিল, কোন জায়গা, নীতিগত সিদ্ধান্তটা কোন জায়গা? ধরুন আমি আপনার যদি একদম আলোচনার বিষয়বস্তুকেই বলি, আপনি বলছেন আপনার আলোচনার বিষয় হচ্ছে মানবিক করিডোর, অথচ 2 দিন ধরে কিন্তু এটা নিয়ে আলোচনা হয়ে কিন্তু সরকারের পক্ষ থেকে এক ধরনের
ক্ল্যারিফিকেশন এসেছে এটা মানবিক করিডোরের বিষয়টা আলোচনায় নয়। আলোচনা হচ্ছে যে আমরা একটা এখানে হিউম্যানিটেরিয়ান চ্যানেলের বিষয়ে আলাপ হয়েছে। একদম সরাসরি প্রস্তাবটা কিন্তু ইউএন থেকে সেভাবে এসেছে। আপনি জাতিসংঘের মহাসচিব যখন বাংলাদেশে এসেছিলেন উনিও সেই কথাটা বলেছিলেন, তো সেই জায়গায় আছে। তাই আমরা সেই জায়গাটায় আমরা মিয়ানমারকে সহযোগিতা করতে চাই। আমরা মিয়ানমার যদি একটা দুর্ভিক্ষে পড়ে সে জায়গায় আমরা মানবিকতার হাত বাড়াতে চাই, এটা আমাদের নীতিগত সিদ্ধান্তের জায়গায়। এখানে তো আমাদের কারো কোনো দ্বিমত নেই এই নীতি। কিন্তু আমি আমার সার্বভৌমত্বের প্রশ্ন যদি আসে, আমার দেশের সীমান্তের সুরক্ষার প্রশ্ন যদি আসে, সে বিষয়ে তো অন্য সিদ্ধান্ত। সেই জায়গায় তো কোনো সিদ্ধান্ত হয়নি, কোনো আলোচনা হয়নি। সুতরাং সেখানে যখন কনসার্নগুলি সামনে আসবে, সেটা যদি প্রয়োজন হয় এরকম আলোচনা, আরও এটা যখন ফান্ডির জায়গায় চলে আসবে, নিশ্চয়ই স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা হবে।